আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অ্যান্ড সেই সাথে সবাইকে নতুন বর্ষের শুভ নববর্ষ। সো চলেন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিউয়ার্স, কথা হচ্ছে যে এটা 2025 সালে এসেও R15 ভার্সন 3 এই বাইকটি নেয়া কতটা ঠিক হবে সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে ঠিক এখন থেকে এই পর্যন্ত যতগুলো বাইক আসছে সব থেকে আমার কাছে এই ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটাকে এক কথা অসাম লাগছে। এই 155 সিসির সেগমেন্টের মধ্যে মানে বাংলাদেশে যতগুলো বাইক আছে জিএসএক্সআর এর পরে আমি মনে করি R15 ভার্সন 3-র রেডি পিক আপ টপ স্পিড যথেষ্ট ভালো। কারণ আমি মূলত R15 ইন্দো ভার্সন 3টা ইউজ করে থাকি। পার্সোনালি আমার কাছে ইন্ডিয়ান ভার্সন 3 থেকে ইন্দো ভার্সন 3টা মোর দ্যান বেটার লাগে। অ্যান্ড এই R15 ভার্সন 3 এই বাইকটা এমন একটা বাইক, এই বাইকটাতে যে কেউ বসলেই খুব সুন্দর এটাতে মানায়। আর এই বাইকটাতে বসলে মানে যে একটা ফিল আসে, হ্যাঁ, যে একটা লুকস মানে আসে, সেটা অন্যান্য বাইকে আসলে ওরকম আসে না। আপনারা বলতে পারেন যে জিএসএক্সের প্রাইস এটার থেকে কম, বাট ওইটার পাওয়ার প্রডিউস, এটার পারফরমেন্স, টপ স্পিড, রেডি পিক আপ এটার থেকে মোর দ্যান বেটার, ঠিক আছে। বাট ওইটার টপ স্পিড আমার জানার মতে এটার থেকে খুব একটা বেশি না, দেখা গেছে 10-15 বা এরকম একটু বেশি উঠতে পারে, বাট এটা আহামরি কিছু না। বাট জিএসএক্সের টপ স্পিড ভালো হইতে পারে, কিন্তু টপ স্পিডের সাথে সাথে জিএসএক্সের কিন্তু ইকোনমি যে মাইলেজ রেশিওটা ওইটা কিন্তু এটার থেকে অনেকটাই কম, ঠিক আছে। আর এইটায় বসলে আপনার যে একটা লুকিং আসবে, জিএসএক্সআরে বসলে কিন্তু ওই লুকিংটা আসবে না, বা এইটায় বসলে আপনি যে একটা ফিল পাবেন জিএসএক্সআরে বসলে কিন্তু ওই ফিলটা পাবেন না। আর R15 ভার্সন 3তে যে কমফোর্টটা পাবেন ওইটা কিন্তু জিএসএক্সআরে পাবেন না, ঠিক আছে। যারা R15 ভার্সন 3 ইউজার আছেন তারাই বলতে পারবেন, আর জিএসএক্সআর ইউজার যারা আছেন তারা রাগ করবেন না। অবশ্য জিএসএক্সআরও খুব ভালো একটা বাইক, আমি যে ওইটাকে একবারে খারাপ বলতেছি তাও না, কারণ বাংলাদেশের এই সেগমেন্টের মধ্যে টপ স্পিডের বাইক হিসেবে এখনও জিএসএক্সআরই আছে। সো আপনারা বলতে পারেন যে 2025 সালে এসে এখনও আমি কেন এই বাইকটার কথা বলতেছি, বা 2025-এ তো অনেক মানে আমাদের দেশের এই সেগমেন্টের থেকে আরেকটু হায়ার সিসির বাইক ঢুকছে, যেমন 250 সিসি থেকে শুরু করে 350 সিসি পর্যন্ত বাইক ঢুকছে। অ্যান্ড আরেকটা যেটা ইস্যু হচ্ছে 155 সিসির এই সেগমেন্টের বাইকের সাথে 250 সিসির বাইকের কিন্তু খুব একটা ডিফারেন্সেস থাকে না, সেটা টপ স্পিডের ক্ষেত্রে বলেন, রেডি পিকআপের ক্ষেত্রে বলেন, আর পারফরমেন্সের ক্ষেত্রেই বলেন। আহামরি যে খুব একটা ডিফারেন্স থাকে ওরকম কিন্তু না। টপ স্পিড এই বাইকের থেকে 250 সিসির বাইকের বড় জোর কত হবে, 15 থেকে 20 এইটুক বেশি হবে, এটা কিন্তু আহামরি একটা ডিফারেন্সেস না। আর আমাদের দেশের যে রোড কন্ডিশন, এই প্রেক্ষাপটে বলবো যেমন হাতে গোনা কয়টা রোড পাবেন আপনি, মামা এক্সপ্রেসওয়ে আর কয়েকটা 2-3টা রোড পাবেন। দেন আমরা কি অলওয়েজ ওই সব রোডে কি বাইক রাইড করি? আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মুভ করতে পারি, যে কোনো জায়গায় আমাদের বাইক নিয়ে যাইতে হইতে পারে, চালাইতে পারি। বাট আমাদের দেশের হাইওয়ে বলেন আর রোড কন্ডিশন যে এত বাজে সেটা আপনারা ভালোভাবেই জানেন যারা বাংলাদেশে বসবাস করেন। আর ভিতরের রাস্তাগুলোর কথা কি বলবো, প্রচুর ভাঙাচুরা থাকে, অনেক অফ রোডিং করতে হয় আমাদের। সো এইসব রাস্তায় এত স্পিডে বাইক কোথায় রাইড করবো আমরা বলেন? সো এই বাইকে যা স্পিড আছে, হ্যাঁ, রেডি পিকআপ বলেন, টপ স্পিড বলেন, যে পারফরমেন্স আছে, মোর দ্যান এনাফ। অ্যান্ড আরেকটা ইস্যু যেটা হচ্ছে, একটা বাইকের সিসি লিমিট বাড়ার সাথে সাথে কিন্তু সেই বাইকটার ইকোনমি যে মাইলেজ রেশিওটা সেইটাও কিন্তু অনেকটা রিডিউস হয়ে যায়। সো আপনারা ভাবতে পারেন যে মাইলেজে আর কতটুকু এফেক্ট করবে, বড় জোর 10 কি 5 পার লিটারে এরকম করতে পারে। বাট হিসাব করে দেখেন, পার লিটারে যদি 5 কিলো 10 কিলো করেও যদি আপনি কম পেয়ে থাকেন, মাসে যারা রেগুলার বাইক ইউজার আছেন, প্রতিদিন বাইক নিয়ে চলাফেরা করেন, পার মান্থ কি পরিমাণ আপনার একটা মানে বড় ধরনের লসের দিকে যাচ্ছেন। সো আমি আমার ব্যক্তিগত দিক থেকে, আমার অ্যাজাম্পশন থেকে বলছি, 150 সিসি অ্যান্ড 250 সিসি এই দুইটা বাইকের এই সেগমেন্টের বাইকের মধ্যে খুব একটা ডিফারেন্সেস নাই, আমি আপনাদের এতক্ষণ বললাম। সো আমার মতে আমি মনে করি এই আমাদের দেশের রোড কন্ডিশন অনুযায়ী এই প্রেক্ষাপটে এই 150 সিসি বাইক পারফেক্ট, ঠিক আছে। বিকজ অফ এখানে প্রাইসেরও একটা ইস্যু আছে।
সো যখন একটা বাইকের সিসি লিমিট আপ হবে তখন কিন্তু সেই বাইকটার প্রাইসটাও অনেকটা বেড়ে যাবে। সো 150 সিসি অ্যান্ড 250 সিসি এই দুইটা বাইকের খুব একটা ডিফারেন্স নাই, কিন্তু প্রাইসের ডিফারেন্সটা কিন্তু অনেক বেড়ে যায়। সো সামান্য কিছু চেঞ্জেসের জন্য আমরা এত প্রাইস দিয়ে বাইকটা নিব, এটা কি আসলে ঠিক হবে? আমার মতে আমি মনে করি এটা বোকামো ছাড়া কিছুই না। সো যাই হোক, তারপরও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনাদের যার যার নিজস্ব পছন্দ অপছন্দ থাকতে পারে। সো আপনারা চাইলে নিতে পারেন। হ্যাঁ, কিছুটা হইলে বেটার। একটা কথা হচ্ছে, কিছু পাইতে হইলে কিছুটা স্যাক্রিফাইস করতেই হবে। দেন পারফরমেন্স এটার থেকে একটু বেটার পাবেন, বাট মাইলেজ এটার থেকে একটু কম পাবেন। ঠিক আছে, পারফরমেন্স এটার থেকে একটু বেটার পাবেন, বাট মেনটেনেন্স কস্টে আদার্স যে কস্টগুলো এগুলো একটু বেড়ে যাবে। ঠিক আছে, সো ওইটা যদি মানায় নিয়ে নিতে পারেন তাহলে এনাফ, ওকে, সমস্যা নাই। সো যাই হোক, আমার দিক থেকে এই বলার ছিল। সো আপনাদের ব্যক্তিগত দিক থেকে যদি আরও কিছু মানে মনে হয় বা বলার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, যদি মনে করেন যে ভাই ব্রাদারের পাশে থাকবেন, এরকম ভিডিও নেক্সট আরও নিয়ে আসবো, যদি ইন্সপায়ার করেন ডেফিনেটলি আসবো, থাকবো আপনাদের পাশে। আর সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো ভিডিওটি আর বড় করবো না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, বাই বাই।